ঈদের পর সরবরাহ বাড়লেও জ্বালানি সংকট ও পরিবহন ব্যয়ের কারণে পুরোপুরি স্বস্তি ফেরেনি সবজি সহ নিত্যপণ্যের বাজারে। এই সপ্তাহের বাজার দর গত সপ্তাহের মতোই ঊর্ধ্বমুখী। সপ্তাহ ব্যবধানে যাত্রাবাড়ি কাঁচা বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেছে। এ সপ্তাহে পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা দরে, টমেটো, করলা, ঢেঁড়স, বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে। ডিম প্রতি ডজন 130 টাকা, ব্রয়লার মুরগি 200 টাকা, সোনালী মুরগি 400 টাকা, গরু পূর্বের মূল্যেই 800 টাকা আর খাসি বিক্রি হচ্ছে 1200 টাকায়। সয়াবিন তেল 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে চড়া মাছের বাজার, চাষের কই কেজিতে 240 থেকে 280 টাকা আর দেশি কই 750 থেকে 850 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন সরবরাহ বেড়েছে, তার সাথে বাজারে ক্রেতা বাড়লেও কমেনি দাম। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং না থাকার কারণে বিক্রেতারা ইচ্ছে করেই দাম বাড়াচ্ছে। নিয়মিত বাজার মনিটরিং করলে দাম কমে আসবে বলেও মনে করছেন তারা। একটা নির্দিষ্ট স্যালারির ভিতরে থাকি, এটার বাইরে তো আর আমরা যেতে পারতেছি না। তো এর মধ্যে বাজার করে খাওয়া খুবই কষ্টসাধ্য আমাদের জন্য হয়ে যাচ্ছে। এর আগে 320 টাকা কেজি মুরগি কিনছি, এখন 420 টাকা, 440 টাকা, 120 টাকা, মানে 1000 কেজিতে 1,20,000 টাকা। এইটা আমাদের মতো মধ্যবিত্ত বা যারা সাধারণ মানুষ আছে তাদের জন্য এইটা অনেক কষ্টসাধ্য হচ্ছে। মাছের দাম প্রতি কেজিতে বর্তমানে প্রায় 100 টাকার বেশি গত সপ্তাহের তুলনায়। আর সবজির দাম আগের তুলনায় অনেক বেশি, প্রায় 150 টাকা, 120 টাকা কেজি প্রতিটা সবজির দাম। মুরগি মোরগটা আপনার 440 টাকা, আর মুরগিটা হলো 420 টাকা, আর ব্রয়লারটা হলে আপনার 190 টাকা। কালকের থেকে আজকে একটু দাম বাড়ছে ডেলি। গত সপ্তাহের থেকে আপনার রোজার ঈদের থেকে এখন আরো দাম বেশি ঈদের পরে।